আসসালামু আলাইকুম। টেকনিক্যাল টিচিং পয়েন্টের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে আমরা 2022 প্রবিধান ম্যাথমেটিক্স 1 এর গুরুত্বপূর্ণ একটি অধ্যায় 11 অধ্যায় বিপরীত বৃত্তীয় ফাংশন এই অধ্যায় সম্পর্কে আলোচনা করব। তো এই অধ্যায়ের আমরা প্রথমেই চলে যাব আজকে সূত্রের আলোচনা। তো আমরা এখন চলে যাচ্ছি সূত্রের আলোচনায়। তো আমরা এখন প্রথমেই চলে যাব যে ত্রিকোণমিতির যে বেসিক যে জিনিসগুলো আছে সেগুলো আমরা এখন দেখব। কেননা এই যে বিপরীত বৃত্তীয় ফাংশন, তারপর 11 অধ্যায়, ক্রমান্বয়ে 12 অধ্যায়, সবগুলো কিন্তু ত্রিকোণমিতি রিলেটেড। তাহলে আমাদের যে ত্রিকোণমিতির যে বেসিক যে সূত্রগুলো আছে এগুলো আমাদের অবশ্যই আগে জানতে হবে। তো আমরা এখন দেখে নিব যে ত্রিকোণমিতিক অনুপাত মোট কয়টা। আমরা জানি যে ত্রিকোণমিতিক অনুপাত আমরা ক্লাস 9-10 পড়ে আসছি যে ত্রিকোণমিতিক অনুপাত মোট 6টা। আমরা জানি যে সাইনের বিপরীত হচ্ছে কোসেক, এগুলো কিন্তু আমরা স্কুলে পড়ে আসছি। তাহলে সাইনের বিপরীত যদি কোসেক হয় তাহলে কোসেকের বিপরীত কি? সাইন। ওকে, এবার তাহলে ট্যান এর বিপরীত কি? ট্যান এর বিপরীত হচ্ছে কট। তাহলে ট্যান এর বিপরীত যদি কট হয় তাহলে কটের বিপরীত কি? কটের বিপরীত ট্যান। তারপরে কজ, কজের বিপরীত কি? আমরা জানি কজের বিপরীত সেক। তাহলে সেকের বিপরীত কি? সেকের বিপরীত হচ্ছে কজ। আমরা কিন্তু এগুলা ক্লাস 9-10 পড়ে আসছিলাম। এগুলা কিন্তু ত্রিকোণমিতির মৌলিক সূত্র। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি আহ, আরেক আরো কিছু গুরুত্বপূর্ণ সূত্র। সেটা হচ্ছে আমরা একটু মনে রাখার জন্য ছন্দে ছন্দে ভাবে পড়েছিলাম স্কুলে। আপনাদের স্কুলের টিচাররা পড়াইছিল এরকম যে সাগরে লবণ আছে, আমরা জানি এভাবে পড়ছি আমরা, সাগরে লবণ আছে। এই যে সাগরের সা দিয়ে বোঝায় সাইন, লবণের ল দ্বারা বোঝায় লম্ব, আসের অ দিয়ে বোঝায় কি? অতিভুজ। তাহলে সাইন, লম্ব, অতিভুজ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটা কথা আছে। সাগরে লবণ আছে এটা দ্বারা বোঝাচ্ছে কি? সাইন, লম্ব, অতিভুজ। সাইন সাইন সমান কি? লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা লিখতে পারি, এই কথা থেকে লিখতে পারি সাইন সমান লম্ব বাই অতিভুজ। আচ্ছা, এটা কিন্তু কোনো বইয়ের ভাষা না, একাডেমিক ভাষা না, আমি মনে রাখার জন্য জাস্ট লিখে দিলাম যে সাগরে লবণ আছে, অর্থাৎ সাইন সমান লম্ব বাই অতিভুজ। তো এবার আমরা জানি যে সাইনের বিপরীত কোসেক, তাহলে কোসেক সমান আমরা কি লিখতে পারি? কোসেক সমান লিখতে পারি কি? সাইন সমান যদি লম্ব বাই অতিভুজ হয়, যেহেতু সাইনের বিপরীত কোসেক, তাহলে কোসেক সমান কি হবে? বিপরীত, তাহলে কি উল্টে যাবে? তাহলে কি অতিভুজ বাই লম্ব, অতিভুজ ভাই কি? লম্ব। আচ্ছা, এবার আমরা আরেকটা কথা মনে রাখবো যে টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত। তাহলে কি? ট্যাতে ট্যান, লতে লম্ব, ভতে ভূমি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে কি? ট্যান সমান লম্ব ভাগ কি? ভূমি। ওকে, তাহলে ট্যানের বিপরীত কি? আমরা দেখতে পাচ্ছি ট্যানের বিপরীত কট। তাহলে কট সমান আমরা কি লিখতে পারি? কট সমান ভূমি ভাগ লম্ব। ওকে, তাহলে আমরা এবার লিখতে পারি যে কবরে ভয় আছে, এগুলো মনে রাখতে হবে, কবরে ভয় আছে। তাহলে কতে কি? কজ, ভতে ভূমি, অতে অতিভুজ। তাহলে কজের বিপরীত কি? আমরা দেখতে পাচ্ছি কজের বিপরীত সেক। তাহলে সেক সমান আমরা কি লিখতে পারি? যেহেতু কস সমান ভূমি ভাগ অতিভুজ, তাহলে সেক সমান হবে কি? অতিভুজ ভাগ ভূমি, অতিভুজ ভাগ ভূমি। আমরা কিন্তু এটা এটা এভাবে মনে রাখতে পারি যে, আবারও আমি একটু রিভাইজ দিচ্ছি যে কবরে ভয় আছে, অর্থাৎ কস সমান ভূমি ভাগ অতিভুজ, কজের বিপরীত যেহেতু সেক, তাহলে সেক সমান অতিভুজ ভাগ ভূমি। সাগরে লবণ আছে, সাইন সমান লম্ব ভাগ অতিভুজ, যেহেতু সাইনের বিপরীত কোসেক, ওই জন্য কোসেক সমান কি? অতিভুজ ভাগ লম্ব। টেরা লম্বা ভূত, ট্যাতে ট্যান, লতে তাহলে কি হবে? লতে লম্ব, ভতে কি? ভূমি। তাহলে ট্যান সমান লম্ব ভাগ ভূমি, যেহেতু ট্যানের বিপরীত কট, তাহলে কট সমান কি? ভূমি ভাগ লম্ব। আমরা কিন্তু এভাবে মনে রাখতে পারি। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই যে লম্ব, অতিভুজ, তারপরে ভূমি, এই যে জিনিসগুলো আমরা বলতেছি এখানে, এগুলো আসলে কি? তাহলে আমরা এখন দেখবো লম্ব কোনটা, অতিভুজ কোনটা, ভূমি কোনটা। আচ্ছা, আমি এটা মুছে দিচ্ছি। আহ, তাহলে আমরা এখন দেখবো যে সমকোণী ত্রিভুজ জিনিসটা কি। আমরা জানি যে এক সমকোণ, যে ত্রিভুজ এক সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি কোণ যে ত্রিভুজ আছে তাকে বলে সমকোণী ত্রিভুজ। আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ লক্ষ্য করি, এটা কিন্তু একটা 90 ডিগ্রি কোণ সমৃদ্ধ ত্রিভুজ, অর্থাৎ এক সমকোণ। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এক সমকোণ।
এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে আমি বুঝবো কেমনে এটা এক সমকোণ, অথবা আমার কাছে তো চাঁদা নেই, আমি বুঝবো কি? আমরা জানি যে, আমরা যদি একটু প্র্যাকটিক্যালি চিন্তা করি, আমরা জানি যে এক পাক ঘুরলে, আমরা যদি এক পাক ঘুরি, আমরা জানি এক পাক ঘুরলে 360 ডিগ্রি ঘোরা হয়। তাহলে এক পাক ঘুরলে যদি 360 ডিগ্রি হয়, 360 ডিগ্রিকে যদি আমি মাঝখান থেকে কেটে দিই, তাহলে এটা কত ডিগ্রি হবে? আমরা জানি যে একটি সরল রেখা 180 ডিগ্রি। এখন 180-কে যদি আমরা আবার মাঝখান থেকে কাটি, তাহলে কি হবে? এই পাশে 90, এই পাশে 90। দেখতে পাচ্ছি এই কোণ আর এই কোণ কিন্তু সমান। আমরা এভাবে মনে রাখতে পারি, এটা কোনো বইয়ের একাডেমিক ভাষা না, আমি একটু সহজ ভাবে আপনাদের বোঝানোর জন্য বললাম। তাহলে এটা কিন্তু 90 ডিগ্রি কোণ। তাহলে যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি, তাকে বলে কি? সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এখন আমরা স্বাভাবিকভাবে চিন্তা করলে বলবো যে এটা ভূমি, এটা লম্ব, আর যেটা সবচেয়ে বড় সেটা হচ্ছে অতিভুজ। আচ্ছা, আমরা আগে এটাকে নামকরণ করে নিই এ বি সি। আমরা মনে রাখবো যেটা সবচেয়ে বড় বাহু সেটা হচ্ছে অতিভুজ। তাহলে এখানে সবচেয়ে বড় বাহু কোনটা? এটা হচ্ছে সবচেয়ে বড় বাহু, তাহলে এটা হচ্ছে অতিভুজ। ওকে। আর এখন আপনাদের মনে হতে পারে যে এটা তাহলে ভূমি, কিন্তু না, এভাবে মনে করলে হবে না। যদি আমি কোণ এখানে দিই, আমি একটা এখানে সাপেক্ষ কোণ দিই, এটাকে বলে সাপেক্ষ কোণ। কি কোণ? সাপেক্ষ কোণ। আমি যদি এখানে একটা সাপেক্ষ কোণ ধরি, কোণের সাথে সবসময় ভূমি হবে। কি হবে? কোণের সাথে সবসময় ভূমি হবে। মনে রাখতে হবে, সাপেক্ষ কোণের সাথে সবসময় ভূমি হবে। তাহলে আমি যদি এখানে কোণ সাপেক্ষ কোণ দিই, তাহলে এটা ভূমি, আর কোণের বিপরীতে যেটা থাকবে সেটা হচ্ছে লম্ব। ওকে। আমি যদি এই সাপেক্ষ কোণটা এখানে না দিয়ে যদি আমি এখানে দিতাম, তাহলে কিন্তু কোণের সাথে কিন্তু ভূমি হবে, তখন কিন্তু ভূমি হতো এটা, আর কোণের বিপরীত তাহলে এটা, তাহলে এটা হতো কি? লম্ব। আমরা এভাবে মনে রাখবো। তাহলে সচরাচর কোণের সাথে কি হবে? ভূমি হবে। তাহলে আমরা এখানে থিটা দিলে এটাকে বলা হয় সাপেক্ষ কোণ। কি কোণ? সাপেক্ষ কোণ। তাহলে আমরা এটাকে দিব ভূমি, এটাকে দিব কি? লম্ব। আচ্ছা, আমি আপনাদের মনে রাখার জন্য আরেকটু দু একটা ত্রিভুজ আঁকাবো। সেটা হচ্ছে, আমি যদি এভাবে আঁকাই, এভাবে আঁকিয়ে আমি এটাকে এক্স ওয়াই জেড, আর এটাকে আমি দিলাম সাপেক্ষ কোণ। এখন আমি যদি প্রশ্ন করি আপনাদের যে এখানে বলেন তো অতিভুজ কোনটা, আপনারা কিন্তু খুব সুন্দরভাবে বলতে পারবেন যে এটা সবচেয়ে বড় বাহু, সেহেতু এটা অতিভুজ। ওকে। এ ওয়া এক্স এবং জেড, যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সবচেয়ে বড় বাহু হচ্ছে অতিভুজ, ওই জন্য এটা হচ্ছে অতিভুজ। ওকে, ভেরি গুড। আর যেহেতু থিটা এটার সাথে আছে, অর্থাৎ কোণটা এটার সাথে আছে, তাহলে কোণের সাথে যেটা থাকবে ওটা কি? ভূমি। আমরা এটা জানি, তাহলে এটা হচ্ছে ভূমি। তাহলে এটা কি? কোণের বিপরীতে যেটা থাকবে সেটা কি? কোণের বিপরীতে যেটা থাকবে সেটা হচ্ছে কি? লম্ব। ওকে, আমরা কিন্তু এগুলা মনে রাখতে পারি। আচ্ছা, এইবার আমরা সবাই জানি, স্কুলে পড়ে আসছি যে এই সমকোণী ত্রিভুজের দ্বারাই পিথাগোরাসের সূত্র দিয়ে অঙ্ক করা হয়। আমরা পিথাগোরাসের সূত্র ছোটবেলায় পড়েছিলাম যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমি এভাবে আপনাদের পিথাগোরাসের সূত্র মুখস্থ করাবো না, আপনাদের একটু সহজ টেকনিকে পিথাগোরাসের সূত্র কিভাবে মনে রাখবেন সেটা দেখেন। যদি কোনো অঙ্কে সাপোজ, যদি কোনো অঙ্কে লম্ব দেয়া থাকে এবং ভূমি দেয়া থাকে, যদি কোনো অঙ্কে লম্ব দেয়া থাকে এবং ভূমি দেয়া থাকে, যদি বলে যে অতিভুজ বের করতে, তাহলে এই অতিভুজ বের করার সূত্র হচ্ছে রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ওকে। যদি কোনো অঙ্কে, আরেকটা ত্রিভুজ আঁকাই, যদি কোনো অঙ্কে ভূমি দেয়া থাকে এবং অতিভুজ দেয়া থাকে, যদি কোনো অঙ্কে ভূমি দেয়া থাকে এবং অতিভুজ দেয়া থাকে, দিয়ে যদি বল লম্ব বের করো, তখন লম্ব বের করার সূত্র হচ্ছে রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। ওকে। তারপরে আমি যদি আরেকটা ত্রিভুজ আঁকাই, যদি কোনো অঙ্কে অতিভুজ দেয়া থাকে এবং লম্ব দেয়া থাকে, দিয়ে যদি বলে ভূমি বের করেন, তাহলে ভূমি বের করার সূত্র হচ্ছে, ভূমি বের করার সূত্র হচ্ছে রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। আমরা কিন্তু পিথাগোরাসের সূত্র এভাবে মনে রাখতে পারি, এটাও কিন্তু পিথাগোরাসের সূত্রই, স্কয়ার পক্ষান্তর করলে রুট হয়, আমি ওটা একবারে করছি। আপনারা মনে রাখবেন, যদি কোনো অঙ্কে লম্ব এবং ভূমি দিয়ে বলে অতিভুজ বের করেন, তাহলে আমরা এই সূত্র প্রয়োগ করব। যদি কোনো অঙ্কে অতিভুজ এবং ভূমি দিয়ে বলে লম্ব বের করেন, তাহলে এই সূত্র প্রয়োগ করব। যদি কোনো অঙ্কে লম্ব এবং অতিভুজ দিয়ে বলে ভূমি বের করেন, তাহলে আমরা এই সূত্র প্রয়োগ করব। আমরা কিন্তু এইগুলো যদি না মনে রাখতে পারি, তাহলে কিন্তু আমরা এই
11 অধ্যায় অর্থাৎ বিপরীত বৃত্তীয় ফাংশন অধ্যায়ে কিন্তু একটা অঙ্কও পারবো না। আমাদের কিন্তু এই 11 অধ্যায় বিপরীত বৃত্তীয় ফাংশন অধ্যায়ের অঙ্ক করতে গেলে আমাদের আগে এইগুলো জানতে হবে। আচ্ছা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা ইনশাল্লাহ নেক্সট পার্টে আরো সূত্র এবং অঙ্ক নিয়ে আলোচনা করবো। আসসালামু আলাইকুম।